ومذاكره وامریکا هیچ مشکلی حل نمیشه. دلیل ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে আমেরিকার সাথে আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো পথ খুলবে না। শুক্রবার তেহরানে বিমান বাহিনীর কর্মীদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর তার সর্বোচ্চ চাপ পুনরায় আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। এরপরই যুক্তরাষ্ট্র ট্রাম্প আমলে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকানদের ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহারের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা দেশের সমস্যা সমাধানে কোনো প্রভাব ফেলবে না, আমাদের এটি সঠিকভাবে করতে হবে। তিনি আরও বলেছেন, তাদের আমাদের কাছে ভান করা উচিত নয় যে আমরা যদি সেই সরকারের সাথে আলোচনার টেবিলে বসি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। না, আমেরিকার সাথে আলোচনা করে কোনো সমস্যার সমাধান হবে না, কারণ পূর্ব অভিজ্ঞতা। 2015 সালে ইরান এবং আমেরিকা সহ আরও 6টি দেশ 2 বছর ধরে আলোচনার পর জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন স্বাক্ষর করে। এটি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করে দেন। আয়াতুল্লাহ খামেনি সেই কঠিন ভ্রমণের কথা স্মরণ করেন, যেখানে জেনেভা শহরের কেন্দ্রস্থলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং মোহাম্মদ জাভেদ জারিফের 15 মিনিটের হাঁটার কথা বলেন। খামেনি বলেন, আমাদের সেই সময়কার সরকার বসে আলোচনা করেছিল, তারা আসা যাওয়া চালিয়ে যাচ্ছিল, তারা বসে দাঁড়িয়ে আলোচনা করেছিল, তারা কথা বলেছিল, হেসেছিল, কর্মর্দন করেছিল, বন্ধুত্ব করেছিল, সবাই কাজ করেছিল এবং একটি চুক্তি হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই চুক্তিতে ইরানি পক্ষ অত্যন্ত উদার ছিল, অন্য পক্ষকে অনেক ছাড় দিয়েছিল, কিন্তু আমেরিকানরা এই চুক্তি বাস্তবায়ন করেনি। খামেনি ট্রাম্পের কথা উল্লেখ করে বলেন, এখন যিনি পদে আছেন তিনিই চুক্তিটি ছুঁড়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এটি ভেঙে ফেলবেন এবং তিনি তা করেছিলেন, তারা চুক্তিতে কাজ করেননি। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের উত্তরসূরিরাও চুক্তিটি বাস্তবায়ন করেনি। তিনি বলেছেন, চুক্তিটি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ছিল, কিন্তু তা প্রত্যাহার করা হয়নি। ইরান বর্তমানে 1979 সালে মার্কিন সমর্থিত পাহলভি শাসনের পরাজয় আর ইসলামী বিপ্লবের বার্ষিকী উদযাপন করছে। প্রতি বছর 8 ফেব্রুয়ারি ইরানি বিমান বাহিনীর সদস্যরা খামেনির সাথে দেখা করে 1979 সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির সাথে বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের স্মৃতিচারণ করেন। এই ঘটনাকে একটি মোড় হিসেবে দেখা হয়, যার 3 দিন পরে ইসলামী বিপ্লবের বিজয় আসে। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমেরিকানরা বিশ্বের মানচিত্র পরিবর্তন করার জন্য কাগজে কলমে কাজ করছে, ইরানও রয়েছে তাদের নিশানায়। তিনি দাবি করেছেন, যদিও এই পরিকল্পনা কেবল কাগজে কলমে, এর কোনো বাস্তবতা নেই। তারা আমাদের সম্পর্কেও কথা বলে, মন্তব্য করে এবং হুমকি দেয়। আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি তারা আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দেব, যদি তারা তাদের হুমকি বাস্তবে প্রয়োগ করে আমরাও একই কাজ করব, যদি তারা আমাদের জাতির নিরাপত্তার উপর আক্রমণ করে আমরাও বিনা দ্বিধায় তাদের নিরাপত্তা ব্যবস্থার উপর আক্রমণ করব।